বরিশাল সিটি কর্পোরেশনের অন্তর্গত উত্তর জাগুয়া শিখদের বাড়ি বাইতুল করিম জামি মসজিদের উদ্যোগে একদিনের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, কালেজিরা বাজার কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত খতিব জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি শেখ সাদি সাহেব দামাত বরকাতুল আলিয়া। আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল মান্নান সাহেব পীর সাহেব কিবলা তালতলি বরগুনা। আলোচনা রেখে ধন্য করেছেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ গাজী ইব্রাহিম এমদাদি সাহেব। আমন্ত্রিত মেহমান আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল সালাম, হযরত মাওলানা আরিফুর রহমান, জনাব আব্দুল মালিক ফকির, শাহ মোহাম্মদ ফিরোজ সাহেব সহ অন্যান্য হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় দিন প্রিয় ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ, বিশেষ করে যুবক এবং কিশোর ভাইরা, পর্দার অন্তরের মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দল মত নির্বিশেষে কোরআনে কারীমের কিছু আলোচনা শোনার জন্য, দ্বীনের কিছু নসিহত গ্রহণ করার জন্য আজকের এই ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই খুশি নেবে যাক। যুবক ভাইরা একটা আওয়াজ করে বলেন, খুশি নেবে যাক। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, রাতের বেলা যদি 1 ঘন্টা, কয় ঘন্টা মুখস্থ করতে হবে, কয় ঘন্টা? 1 ঘন্টা যদি কোরআনের জন্য, দ্বীনের জন্য, হাদিসের জন্য ব্যয় করে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন তার আমলনামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব দান করা হবে। আর একটু জোরে বলেন, কয়শো রাকাত? বলেন কয়শো রাকাত? কিরকম নামাজ? যে নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন। গত বছরের ঘটনা, মাহফিলে যাব, তখন আমি গাউসিয়া শরীফ মসজিদে ছিলাম। মাগরিবের নামাজ বাদে মাহফিলে যাব, এদিকে কোন জায়গায় আমার মনে নাই, বেশি দূরে না। তো মাগরিবের নামাজে আমি ইমামতি করতেছিলাম, নামাজ পড়াচ্ছিলাম। দ্বিতীয় রাকাতে, দ্বিতীয় কাতারে, খুব ভালো করে খেয়াল করবেন, মাইকের যে অবস্থা আস্তে আস্তে আমার চাইতেও খারাপ, কথা বোঝেন, আস্তে আস্তে ভলিউম লো হইতেছে। মাগরিবের নামাজে দ্বিতীয় রাকাতে, দ্বিতীয় কাতারে এক ব্যক্তির এই প্যান্টের ভিতর থেকে, জিন্সের প্যান্ট, টাইট প্যান্ট, প্যান্টের মধ্যে থেকে মোবাইল বাজে উঠছে। আপনারা বলবেন, হুজুর আপনি দেখলেন কেমনে? কারণ দোষ তো সব আমাকে, হুজুরের ঘটি, কথা বোঝেন নাই, দোষ তো সব আমাদের। এই জন্য বলছি যে আমি জামাতের পরে তার পাশে যে ব্যক্তি ছিল তাকে জিজ্ঞাসা করছি, সেই জন্য বলছি। দ্বিতীয় রাকাতে ওর প্যান্টের ভিতর থেকে মোবাইল যখন বাইজে উঠছে, অনেক কষ্ট করে, টাইট প্যান্ট পর্যন্ত এমন কষ্ট করে বাইর করছে আর কি, বাইর করে নামাজের বিরুদ্ধে বলতেছে, হ্যালো আমি নামাজে আছি, 10 মিনিট পরে করে। কথা বোঝে? ওর নামাজ কি হয়েছে? কথা কোন না, নামাজ হয়েছে? এই যে 500 রাকাত নফল নামাজের সওয়াব দান করবে, এইরকম নামাজ, কথা বলতে হবে, এইরকম নামাজ। কিরকম নামাজ? যেই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ বলবো না? তাহলে আজকে যদি আমরা শেষ মোনাজাত পর্যন্ত অন্তত আর 1 ঘন্টা আমরা এই কোরআনের জন্য ব্যয় করব, নিয়ত করে বসে থাকি, তার হাদিসের ভাষা অনুযায়ী আমাদের প্রত্যেকের আমলনামায় ইতিমধ্যেই 500 রাকাত নফল নামাজের সওয়াব দেওয়া হয়েই গেছে। না হয় নাই? 500 রাকাত নফল নামাজ কেউ পড়ছে জীবনে? শুনছেন আপনারা? শুনছেন? একজন আল্লাহর হাত জাগান যে, হুজুর আমি গোটা জীবনে সব মিলে 500 রাকাত নামাজ হয়েছে। তো সুবহানাল্লাহ আস্তে কইলেন কেন? এটা আওয়াজ করে সুবহানাল্লাহ বলেন। তো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে আজকের এই বরকতপূর্ণ মাহফিলে শ্রোতা এবং বক্তা হিসেবে কবুল করেছেন, জবান ছেড়ে দিয়ে আল্লাহ পাকের শুকর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। জোরে সরে মহব্বতের সাথে আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি, তার চাইতে অনেক অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ দুজা, সাইয়্যিদুস সাকালাইন,
ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, রাফা'না লাকা যিকরাক, মক্কার মুরদুল আলী, আমিনার নয়নের পুতুলি, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছিলেন, যার থেকে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আর কোনদিন আসবেও। সম্মানিত হাজিরিন, ভূমিকাতে কোনো কথা নাই। কোরআনে কারীমের সূরা তাওবা থেকে একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। লক্ষ লক্ষ হাদিসে কারিমা থেকে আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, as-সহিহুল বুখারী থেকে সহিহ সনদে বর্ণিত একটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই একটি মাত্র আয়াত এবং একটি মাত্র হাদিসকে টার্গেট করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে আমি কিছু কথা হেদায়েতের উদ্দেশ্যে তুলে ধরবার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন রহম করম তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে আমার সাথে জবান ছেড়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এতগুলো মানুষে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লাম, আওয়াজ হইল না। আউযুবিল্লাহ বিসমিল্লাহ কি কোন দলীয় স্লোগান? কথা কইতে হইব তো, হ্যাঁ, কোন দলীয় স্লোগান? এত আস্তে বললাম না। আউযুবিল্লাহ বিসমিল্লাহ কি কোরআন শরীফে আছে? আপনাদের বিশ্বাস হয়? আস্তে পড়লেন কেন? আস্তে পড়ার কিছু কারণ আমি খুঁজে পাইছি, বলবো। এক নাম্বার কারণ হলো, যেই জিনিসের লাভ, যেই জিনিসের ফজিলত, যেই জিনিসের গুরুত্ব আপনার কাছে আমার কাছে নাই, মাগনা দিলেও ওই জিনিস কেউ নিতে চায় না। কথা বলতে হবে। আমি যদি বলি মাহফিল শেষে যাওয়ার সময় এই মাঠের কোণা থেকে প্রত্যেকে পকেট ভর্তি করে মাটি নিয়ে যাবেন, কেউ নেবেন? কথা বলতে হবে, নেবেন? নেবেন তো না, বরং সেই কথা যদি আমি বলি তা বলবেন হুজুরে খুব পয়কার পাগলা ভালো মানুষ তো এই জন্য কথাটা বলছেন। কথা বোঝেন? কেন নেবেন না? যেহেতু প্রত্যেকের বাসার সামনে, প্রত্যেকের বাড়ি ঘরে মাটি আছে না নেই? এই মাটি আপনার কোনো দরকার নাই, সেজন্য নেবেন না। কিন্তু আমি যদি বলি, আমি বলবো না আর কি, কারণ জীবনে একবার বললে ধরা গেছে। কর্তৃপক্ষ যদি বলে, আলামিন ভাই যদি বলে যে আপনারা মাহফিলে আসেন কষ্ট করে, যাবার সময় এক প্যাকেট বিরিয়ানি ভাড়া হিসাবে 200 টাকা, আমরা সবাই নেব কি নিব না? আওয়াজ করে নেবেন না আপনারা? যদি আপনারা না নেন তা যাবার কারণ নিয়ে আমার কিছু দিয়ে যাই না। কথা বোঝেন? কারণ আমি একবার ধরা খাইছি, এই জন্য বলবো না। আমি বলবো না। সিলেট মাহফিলে গেছিলাম, মাহফিল শেষ করছি রাত্র 1টায়। মাহফিল শেষ করার পরে গাড়ির সামনে 10 জন যুবক দাঁড়াইছে। কি ব্যাপার? মনে করছি মুসাফা করার জন্য, বুঝুন তো আর কি, মুসাফা করার জন্য, দোয়া নেওয়ার জন্য মনে হয়। ভিতরের লাইট যখন জ্বালাই দিয়েছে, গ্লাস নামাই দিয়েছি, কি ব্যাপার? রাত এখন 1টা বাজে, ঢাকা যাব, আপনারা এখন দাঁড়াইছেন। বলে হুজুর, আপনি মাহফিলের শুরুতে বলছিলেন 1 প্যাকেট করে বিরিয়ানি দেওয়া হবে আর 500 করে টাকা দেওয়া হবে। তা বিরিয়ানির প্যাকেট পাইছি, কিন্তু টাকা 500 পাই নাই, বিদে আমরা 10 জন খারাইছি। কথা বোঝেন? তা আমি যুবক মানুষ, পকেটে খুচরা যা আছিল আর কি, কথা বোঝেন, চা খাওয়ানোর জন্য ওই নিয়াতে যা ছিল ওই দিয়া কানের জীবনে এই কামার করতাম না। তার কারণে একবার ধরা গেছি। কিন্তু কর্তৃপক্ষ যদি বলে যাবার সময় আপনাদেরকে 1 প্যাকেট করে বিরিয়ানি দেওয়া হবে আর 200 করে টাকা দেওয়া হবে, এটা জবান খেলে বলেন আমরা সবাই নেব কি নেব না? কেন? বিরিয়ানির হোটলার মজা আমার জানা আছে, 200 টাকার মহব্বত জানা আছে, ঠিক কিনা বলেন? এতগুলো মানুষে আপনারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, আওয়াজ না হওয়ার কারণ হলো এটার গুরুত্ব বোঝেন নাই,
এটার ফজিলত বোঝেন নাই, মর্যাদা বোঝেন নাই, সেজন্য এই জবান খুলে পড়েন নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসল আলোচনা শুরুতে আমরা একটা হাদিস শুনি, এরপর মূল আলোচনায় প্রবেশ করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিস বর্ণনা করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন আপনারা? জলিলুল কদর সাহাবী, সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, যুবকদের সরদার ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার বাবা খাতুনাত জান্নাত। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল ফাতিমাতু বিদআতুম মিন্নি, ফাতেমা হলো আমার শরীরের একটা অংশ। সুবহানাল্লাহ কি বলবেন না? সমস্ত মহিলার সরদারিনী হবে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তেনার স্বামী। আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, এই বিশাল মদিনা হলো একটা শহর, আর সেই ইলমের শহরের দরজা হইছে আমার আলী। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলীর অনেক ফজিলত। তিনি হাদিস বর্ণনা করেছেন যে আমি একবার পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলাম, কোরআন শরীফের তেলাওয়াত করতেছিলাম। আমরা কি হাঁটিয়ার কোরআন শরীফের তেলাওয়াত করি? কথা কন না কেন? এই যে দেখছেন আমার হাতের মোবাইল, আমার কাছে তো একটা, এখানে বহুত আল্লাহর ওলি আছে, 2-3টা ওয়াজ। কথা কন না কেন? আছে না নাই? কি যে শোনে যুবক ভাইরা, এখন থেকে 15-20 বছর আগে দেখতাম বিকেল বেলা খেলাধুলা করে, আর এখন সকালবেলা প্রোগ্রাম ছিল, যাবার সময় দেখছি ঠান্ডার মধ্যে কুয়াশা পড়তেছে, মনে করছি প্রস্রাব করতে বসে, পরে খেয়াল করে দেখি বসে বসে মোবাইল টেপে। কথা বোঝেন? রাস্তার কিনারে, আপনাদের এই বাজারের কিনারে দেখা যায় কিনা, ব্রিজের উপরে দেখা যায় কিনা, মগার মগি তো ঘুরতে আই, এর মধ্যে যারা যায় মগা মগি নিয়ে আসে না, তারা বসে বসে। কথা কন না কেন? আমার মোবাইলে একদম শেষ করে ফেলাইছে। কথা কন না কেন? মোবাইলে যতটুকু উপকার করেছে তার চাইতে এখন দেখা যায় ক্ষতির মাত্রাই বেশি। ঠিক কিনা বলেন? বিশেষ করে যুবক যুবতীদের চরিত্র একদম লাস্ট পর্যায়ে নেমে এসেছে। সম্মানিত হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। এই হাদিসের ব্যাখ্যার ভিতরে হানাফি মাযহাবের একজন শ্রেষ্ঠ ব্যাখ্যাকার আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারি শারহ সহিহ আল বুখারীর ভিতরে উল্লেখ করেছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফের তেলাওয়াত ভুল পড়ছিলেন। কি ভুল পড়ছেন? একটা জের অথবা জবর। জের জবর বোঝেন আপনারা? যারা কোরআন শরীফ পড়তে জানেন তারা তো বোঝেন যে জের জবর কাকে বলে। এক জবর এক জের এক পেশকে, এই বাচ্চারা কথা কয় না, এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জের অথবা একটা জবরে তিনি ভুল পড়ছিলেন। পাশে একজন ইহুদি ছিল। ইহুদি সিঙ্গেল দিলে, আলী দাঁড়াও, কি ব্যাপার? তুমি আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর মেয়ের জামাই, তুমি সাহাবীদের ভিতরে শ্রেষ্ঠ একজন বীর যোদ্ধা, তুমি আল্লাহর নবীর সাহাবী। দুনিয়াতে বসে 10 জন শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী, তোমার সিরিয়াল নাম্বার 4, তোমার পরে আরো আছে 6, তোমার আগে আছে আরো 3। তার মানে তুমি নিশ্চিত জান্নাতে যাবে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ কি বলবেন না আপনারা? লোকের সংখ্যা যা, সেটার মাইক দিয়ে বলা যাবে না। আগামীকাল শুক্রবার যে পরিমাণ বসছেন আপনারা, যাই দেখবেন বন্দারি খানা মসজিদ, এই পরিমাণ লোক খালি বারান্দায় বসে, এরপর বেশি আর বললাম না। এজন্য আমি যতক্ষণ কথা বলবো আমার সাথে একটু আওয়াজ করা যাবে তো ইনশাআল্লাহ? আওয়াজ করলে লাভ না লস? এ জবান দিয়েছে কে? এই আল্লাহ এত ছোট, জোরে বলেন জবানটা দিয়েছে কে? আপনার আমার মতো সুন্দর দেহের মানুষ রাস্তাঘাটে দেখা যায় জবান নাই, বোবা মানুষ আছে না নাই? অতএব জবান যে দিয়েছে, এই জবান দিয়ে আমার আল্লাহর নাম সবচাইতে বড় আওয়াজ করে বলতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে এই অবস্থা, তো ঠিকই আছে, উনি পশ্চিম দিক থেকে পড়ে তেলাওয়াত ঠিক করে চলে গেলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, 6 মাস পরের ঘটনা। ওই ইহুদি মুমূর্ষু অবস্থায় তার 6 বছর একটা নাবালিকা মেয়ে ছিল। নাবালিকা মেয়েটাকে একটা চিঠি লিখে পাঠিয়ে দিল, রে আলী, আমি তোমার উস্তাদ। আরে আলী, এখন থেকে 6 মাস পূর্বে এই পথ দিয়ে যাচ্ছিলে, কোরআন শরীফের তেলাওয়াত ভুল পড়েছিলে,
আমি এটাকে ঠিক করে দিয়েছি, যে যাবার ভুল পড়েছিলে হরকতের ভিতরে তুমি ভুল পড়েছিলে আলী, আমি এটা ঠিক করে দিয়েছি, এই হিসাবে আমি তোমার ওস্তাদ হইছি। আরে আলী, আমি আমার জীবনের দ্বার প্রান্তে চলে এসেছি, মনে চাই জীবনের ক্রান্তি লগ্নে এসে কিছু কিনে কেটে খাই, কিন্তু অর্থনৈতিক সমস্যার কারণে সেটা আমার পক্ষে সম্ভব নয়, বিদায় আমি ওস্তাদ দাবি করে আলী আমার নাবালিকা মেয়েটাকে তোমার খেদমতে পাঠিয়ে দিলাম না আলী, যদি পারো একটু অর্থনৈতিক সহযোগিতা করে দিও। চিঠিখানা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন পেলেন, দেরি করলেন না, সরাসরি নিয়ে গেলেন আল্লাহর হাবিবের দরবারে। আল্লাহর হাবিব মদিনার নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দেয়, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মদিনার নবী ঘোষণা দেয়, আমার সাহাবীরা ও আমার উম্মতরা শুনে রাখো, আমার হুজরা, আমার মেহরাব, মাঝখানের জায়গাটা আমি নবীজি জান্নাতের টুকরা ঘোষণা করে দিলাম, যেটাকে আমরা রিয়াজুল জান্নাহ বলে থাকি। আমার ভাইরা, রিয়াজুল জান্নাহর ভিতরে সেজদা দিলে কি রকম মজা লাগে, এইটা ওয়াজ করে বোঝানো সম্ভব নয়। আপনাদেরকে দাওয়াত দিলাম, চলেন মদিনায় যাই, রাসূলের রওজার কিনারে দাঁড়াই, রিয়াজুল জান্নাহে সেজদায় পড়লে যদি আপনার দিলটা মুতমাইন্ন হয়, কলবটা যদি পরিষ্কার হয়, আপনি যেন মনে করবেন আপনি জান্নাতের ভিতরে সেজদা দিতেছে। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের খেদমতে হাজির, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, চিঠিটা আল্লাহর নবীর খেদমতে পেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, এই ঘটনা আমি একটা জের অথবা একটা জবর ভুল করেছিলাম, এই হিসাবে ওস্তাদ দাবি করে ইহুদি তার নাবালিকা এই মেয়েটাকে আমার খেদমতে পাঠাইলো। নবীজি, আমি যেন অর্থনৈতিক একটু সহযোগিতা করে দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি গো, আমি আপনার খেদমতে জানতে এসেছি, কয় টাকা দিলে, কয় রিয়াল দিলে, কতটুকু স্বর্ণ মুদ্রা দিলে, কতটুকু রূপা মুদ্রা দিলে পরে একটা জের একটা জবর যে ঠিক করে দিল, এটার হক আদায় করতে পারি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মদিনার নবী ঘোষণা দেয়, আলী রে, আমার আল্লাহ তাবারক তাআলা তোমার গায়ে যতটুকু শক্তি দিয়েছে, সমস্ত শক্তি দিয়ে যদি তুমি একটা তীর পশ্চিম দিকে নিক্ষেপ করো রে আলী, আর একটা তীর পূর্ব দিকে, আর একটা তীর দক্ষিণ দিকে, আর একটা তীর উত্তর দিকে, চতুর্দিকে স্কয়ারে যেই পরিমাণ জায়গা হবে আলী, এই পরিমাণ সমস্ত জায়গা যদি হীরামণি মুক্তা দিয়া ভরপুর করে, সব হীরামণি মুক্তা যদি তুমি ইহুদির বাড়িতে পাঠাই দাও, তথাপি আমি নবী মদিনার নবী ঘোষণা দিলাম যে একটা জের অথবা একটা জবরের হক আদায় করা সম্ভব নয়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, যেহেতু ফজিলত বুঝতে পেরেছেন, একটা জের অথবা একটা জবরের যদি এত দাম হয়, তাহলে আউযু বিল্লাহ বিসমিল্লাহর ফজিলত আছে না নাই? জবান ছেড়ে দিয়ে একটা জবান বন্ধ রাখবেন না, সকলে পড়েন আউযু বিল্লাহ বিসমিল্লাহির বিতাড়িত, প্রতারিত, অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। যুবক ভাই আওয়াজ করে বলেন তো দেখি, সব সময় আশ্রয় চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের শানে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে ইরশাদ করেছেন, পৃথিবীর জগৎ বিখ্যাত একজন মুফাসসির কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারির ভিতরে উল্লেখ করেছেন,
কোরআনে কারীমের তাফসীর পেশ করতে হলে কমসে কম 5টা জিনিস বলাই লাগবে। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বরে কোরআন শরীফের শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বর তার স্মরণ বাংলা অনুবাদ, 3 নম্বর তার শারহ নজুল, 4 নম্বরে তার ব্যাখ্যা, 5 নম্বর হলো আয়াতের বাস্তব শিক্ষা। কাজী সারাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজারিবদের উল্লেখ করেছেন এই 5টা বিষয় বলা ব্যতিরেকে কোরআনে কারীমের তাফসীর হতেই পারে না। আজকে আমরা এই 5টা বিষয়ের উপরে লক্ষ্য করে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তাওবার ভিতরে ইরশাদ করতেছেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে বেশি বেশি করে কাঁদো আর কম করে হাসো। এই ঘোষণাটা কার? জোরে বলেন কার? কিন্তু দুঃখের বিষয় আয়াত এখন আমাদের জীবন থেকে পাল্টায় গেছে। একদম সকাল থেকে সূর্য উদয় থেকে অস্তমিত সময় পর্যন্ত, আবার সূর্য অস্ত থেকে শুরু করে পরদিন সূর্য উদয় পর্যন্ত যত কাজ করি, কাদার কাজ করি না, হাসার মধ্যেই আমরা থাকি। কথাগণ ঠিক কিনা? এই আয়াতের পেশ করতে গিয়ে মুফাসসিররা উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরিচালনা করার জন্য এই বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। কোরআন শরীফের ভাষায় এটাকে বলা হয় নফস। নফস কোরআন শরীফের ভাষা হলো 3 প্রকার। কয় প্রকার? 1 নম্বরে নফসে মুতমাইন্না, 2 নম্বরে নফসে লাওয়ামা, 3 নম্বরে নফসে আম্মারা। এই 13টা নফসের উপরে আলোচনা একদিনে করা সম্ভব নয়, বিদায় মূল কথাটা সাবস্টান্স আমি আপনাদেরকে শুনাই দেই। নফসে মুতমাইন্না বলা হয় ওই নফস যেই নফস ভুলেও কোনো সময় গুনার কাজ করে না। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। ভুলেও কোনো সময় গুনার কাজ করে না, এটাকে বলা হয় নফসে মুতমাইন্না। আরেক প্রকার নফস হলো নফসে লাওয়ামা, এটা একটু পরে বলি। আর 3 নাম্বার হচ্ছে নফসে আম্মারা। নফসে আম্মারা হলো এমন নফস যদি কোনো কায়দায় শয়তানের ফরক উপরে হোক কোন একটা গুনার কাজ একবার ধরতে পারে, মৃত্যুর আগে আর ছাড়ে না। এইরকম আল্লাহর ওলি দিয়ে একজন আছে না নাই? কথা কোন আছে না নাই? ভুলেও হুজুরদেরকে দেখলি কাঠ মোল্লা দিয়ে প্রথম শুরু করে, আমাকে বলে কাঠ দিয়ে বানাইছে, আমাকে অন্য কিছু দিয়ে বানায় কাঠ দিয়ে বানাইছে। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদের বাইরে আমাকে দৌড় নাই। আবার রাজাকারও তো আছে, এরপরে আরো কত কিছু যে আছে, আমি আর ওদিকে গেলাম না। এইরকম কথা আপনাদের এই জাগুয়া নাই মনে হয়, অন্যদিকে ওদিকে আছে, আপনার এদিকে আছে। আল্লাহ পাকে দায়াত দান করে বলেন আমি। এগুলার বাংলা হলো টাটকা মুনাফিক। একজন দুইজনে ঠিক কইলেন, আপনারা মনে হয় আমার সাথে একমত না। এগুলা টাটকা মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই টাটকা মুনাফিক থেকে আমাদেরকে হেফাজত করুক বলেন আমিন। আল্লাহ পাক তাদেরকে সকলকে হেদায়েত দান করুক বলেন আমিন। নফসে মুতমাইন্নার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আলোচনা করেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নফসে আম্মারার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফে 13 নম্বর পারার শুরুতে আল্লাহ ইরশাদ করেছেন, ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। এখানে নফসে আম্মারার ব্যাপারে আল্লাহ পাক কিছু আলোচনা করেছেন। সূরাতুল কিয়ামার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়ালা أقسم بالنفس اللوامة। এখানে আল্লাহ পাক নফসে লাওয়ামা কিছু আলোচনা করেছেন। তাহলে আমরা সাবস্টান্সটা পাইলাম, নফসে মুতমাইন্না গুনাহ করে না, নফসে আম্মারা গুনাহ ছাড়ে না। কথা কি ক্লিয়ার? কোনো ভেজাল নাই তো? কথা ক্লিয়ার? কোনো ভেজাল নাই তো? বোঝেন আমার কথা? কথা ক্লিয়ার? কোনো ভেজাল নাই তো? সম্মানিত সুধী,
এক আমরা দুইটা জিনিস পাইলাম, নফসে মুতমাইন্না বলা হয় ওই নফস যে ভুলও গুনাহ করে না, নফসে আম্মারা বলা হয় ওই নফস যে গুনাহ ছাড়ে না। ঠিক কিনা বলেন? আরেক প্রকার নফসে লাওয়ামা। এই নফসে লাওয়ামার ব্যাপারে অনেক মুফাসসিরিন কেরাম অনেক আলোচনা করেছেন, কিন্তু আমার কাছে সুন্দর এবং সহজ মনে হয়েছে আল্লাহর ওলি শাহ আব্দুর রহমান শাইখে দিগলবাগী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে তিনি উল্লেখ করেছেন নফসে লাওয়ামা বলা হয় ওই নফস যদিও ভুলে হোক, শয়তানে ফেরে হোক, যে কোনো কায়দায় গুনার কাজ একবার করে ফেলে মনের ভিতরে দাগা দাগে, আরে আমি একজন মুসল্লি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই কাজটা করে ফেলেছি। আমি একজন স্কুলের টিচার, আমি একজন কলেজের টিচার, আমার ছেলে একটা মাওলানা, আমার ছেলে একজন কলেজের প্রফেসর, আমার ছেলে একজন ডাক্তার, আমি একজন সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি, আমার দ্বারা এই কাজটা করা উচিত হয় নাই, এরকম মনের ভিতরে দাগ কাটে কি কাটে না? কথা কি বোঝা যায়? শাহ আব্দুর রহমান শাইখে দিগলবাগী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন মানুষের মনের ভিতরে তখন এই দাগটা কাটে, আহারে শব্দটা, আহারে আমার এই কাজটা উচিত হয় নাই। আল্লাহর ওলি শাইখে দিগলবাগী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় যায়, আল্লাহর ওলি শাহ আব্দুর রহমান শাইখে দিগলবাগী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় যায়, ওই আল্লাহর বান্দা দিনের বেলা গুনাহ করে ফেলেছে। যুবক ভাইদেরকে বলবো, যুবকেরা আমার খুব মহব্বত করে, সেই জন্য যুবকদেরকে বলবো এমন গুনাহ আমরা অনেক সময় করে ফেলি যেটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। ঠিক কি না? আপনি জাগুয়া বাজারে এই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছেন, কথা বলতেছেন, হঠাৎ করে আমি একটা উদাহরণ দিচ্ছি, কেউ জীবনে মিলে যেতেও পারে, একটু ভালো করে খেয়াল করেন। ব্রিজের গোড়ায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে আপনি দাঁড়িয়েছেন, আপনার কাছে বাজার করতে যাই গেছেন, অথবা একটা কিছু কেনাকাটার জন্য গেছেন, হঠাৎ করে আপনার সামনে দিয়া একটা সুন্দরী মেয়ে যাচ্ছে, দেখার সঙ্গে সঙ্গে আকর্ষণ হয়েছে, মনের ভিতরে হারে এত সুন্দর একটা মেয়ে, এই মেয়েটা যদি আমার জীবন সাথী হইতো জীবনটা ধন্য হয়ে যাইতো, এরকম মনে হইতে পারে কি পারে না? আপনার মনের ভিতরে, আমার মনের ভিতরে এই যে দাগটা কাটলো, এটা আওয়াজ করে বলেন তো দেখি, একটা জেনার গুনাহ হইছে কি হয় নাই? আল্লাহর ওলি শাহ আব্দুর রহমান শাইখে দিগলবাগী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন পর্যন্ত খবর রাখে না, এইরকম গুনাহ আপনার আমার জীবনে হয়েছে কি হয় নাই? আল্লাহর ওলি শাহ আব্দুর রহমান শাইখে দিগলবাগী রাহমাতুল্লাহ আলাইহি বলে দুনিয়ার লোকেরা শোনো, ওই বান্দা যখন গুনার কাজ করে ফেলেছে, যেহেতু ওই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলামী আন্দোলন করে, বিভিন্ন আল্লাহর ওলির দরবারেও যায়, কিন্তু গুনার কাজ তো হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই কথা কোন ঠিক কিনা? ওই যুবক মনে মনে বাবা, হারে আমি এইরকম একজন ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, গুনাহ তো হয়ে গেছে। দুনিয়ার সব মানুষ যখন ঘুমিয়ে যায়, ওই আল্লাহর বান্দা ঘুমায় না। নফসে লাওয়ামার ব্যাপারে শাহ আব্দুর রহমান শাইখে দিগলবাগী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই বান্দা, দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে যায়, ওই আল্লাহর বান্দা ঘুমায় না। রাত্র গভীরে উঠে, দুনিয়ার সব মানুষ যখন ঘুমিয়ে গেছে, রাত্র গভীরে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, মারিফাতের নামাজ পড়ে। মারিফাতের নামাজ বোঝেন তো? তাহাজ্জুদের নামাজ, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদের মারিফাতের নামাজ পড়ে, কপালটারে মাটির সাথে ঠেকাইয়া 2 চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে আল্লাহ, ও পৃথিবীর মালিক,
করেছি, অপরাধ করেছি, নফসের তাড়নায় পড়ে আমি নফসের উপরে জুলুম করে ফেলেছি। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর বান্দা, দুনিয়ার সব মানুষ ঘুমায় গেছে, আল্লাহর বান্দা ঘুমায় না। দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় গেছে, ওই আল্লাহর বান্দা ঘুমায় না। 2 রাকাত 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদের মারে বাতার নামাজ পড়ে, 2 চোখের পানি যখন ছেড়ে দেয়, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত তাফসীরি কিতাব তাফসীরে মাফাতিহুল গায়ব তাফসীরে কবিরের ভিতরে উল্লেখ করেছে, বান্দা যখন 2 চোখের পানি ছেড়ে দেয়, চোখ দিয়া যখন পানিগুলো পড়ে, চোখের পানি নাকের ডগা সারা আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দারে তুমি বেশি বেশি করে কাঁদো আর কম কম করে হাসো। আমরা যারা গুনাহ করেছি কাঁদা লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, দুনিয়াতে বসে কাঁদতে হবে যদি পরকালীন জিন্দেগিতে একবার ধরা খাই যায়। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শাহ আব্দুর রহমান শাইখী দিদুল বাকী রাহমাতুল্লাহ আলাইহি বলে, যদি বান্দা অনুতপ্ত হয়, আরে আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ তুমি দয়া করে তুমি আমারে maaf করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও আমার হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন আমি তামাম কিছু সহ্য করতে পারি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। তার কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন 7টা ভাগ আসমান 7টা ভাগ জমিন, সূরা মুলকে আল্লাহ বলেছে সিত্তাতি আইয়াম, আমি আসমান জমিন বানাইছি মাত্র 6 দিনে। আর তোমার আমি আল্লাহ কত ভালোবাসি, তোমার মতো 3.5 বডিটা আমি আল্লাহ তিল তিল করে বানাইছি 10 মাস 10 দিনে। সুবহানাল্লাহ। বান্দারে আমার ভাইয়েরা, যেই জিনিসের পিছনে যত পরিশ্রম বেশি, ওই জিনিস নষ্ট হইলে কষ্ট লাগেও বেশি। কতক্ষণ না কা এই কালিজিরা বাজারে আমি একবার আসছি, আমি দেখছি ওখানে চেয়ার বিক্রি করে, নরমাল চেয়ার, কাঠের চেয়ার বিক্রি করে, দুইটা চেয়ার বিক্রি করছে আমার সামনে মাত্র 700 টাকা। ওইটাও চেয়ার কিনা, কথা কোন টাকা, ওইটাও চেয়ার। আর আমি এখন যেটা বসছি এইটাও একটা চেয়ার। আপনারা বলেন ওই চেয়ারটা ভাঙলে আপনার ঘরে যেরকম কষ্ট লাগবে, এই চেয়ারটা ভাঙলে তার চাইতে কষ্ট কম না বেশি? কেন? এইটার পিছনে একজন মিস্ত্রি কমসে কম 10 দিন সময় দিয়েছে, আর একদিনে ওই 6টা বানাইছে। কতক্ষণ ঠিক কিনা? ওইটার কাঠের সিফটি হইলে মাত্র 300 টাকা, এইটার কাঠের সিফটি মাত্র 1400 টাকা। কতক্ষণ টাকা? এইটা নষ্ট হইলে যে এরকম কষ্ট বেশি। আমার আল্লাহ ডেকে বলে, আমার হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ আসমান জমিন বানাইছি মাত্র 6 দিনে, আর তোমার মতো একজন সাধারণ মানুষ বানাইছি আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিনে। এ বান্দা, অন্যায় করেছো, অপরাধ করেছো, আমি আল্লাহর দরবারে যখন ফিরে আসেছো, আমি আল্লাহর কুদরতি দিল ঠান্ডা হয়ে গেছে। আর কাঁদিস না, আর কাঁদিস না বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর চোখের পানিগুলো মঞ্জুর করলাম। তোর চোখের পানির বদৌলতে আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে তুমি বেশি বেশি করে কাঁদো আর কম কম করে হাসো। আমার ভাইরা, বন্ধুরা আমার, এখানে আমরা 10 মায়ের 10 সন্তান, 10 জনের পজিশন,
10 জনের মর্যাদা কি আল্লাহর কাছে সমান? কথা কোন না? যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতে সেটা আদায় করে, তাহাজ্জুদের নামাজ করে, হালাল হারামদের দেখে শুনে খায়, এক কথায় মাতা কুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা নিষেধে এটা ধরছে, আর রাসূল যেটা ছেড়ে দিতে বলেছে, এক কথায় কোরআনের বিধানগুলো মেনে নিয়েছে, ওই ব্যক্তির দাম আর আমার দাম কি কোনোদিন সমান হবে? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমি আপনাদের খেদমতে আরেকটু পরিষ্কার ভাবে বলি, একজন মুসলমানের চোখের পানির দাম আর একজন বেঈমানের চোখের পানির দাম কি কোনোদিন সমান হবে? কথা বলেন। একজন বেঈমানের চোখের পানির দাম যেরকম, বেঈমান সে বিধর্মী, এক কথায় বিধর্মী, এক কথায় বিধর্মী যদি কাঁদে, ওই চোখের পানির দাম বেশি না আল্লাহর বান্দা মুসলমান চোখের পানি ফালাইলে তার দাম বেশি? কথা বোঝেন? আমি এখন 2টা উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ করব। একটা একজন বিধর্মীর উদাহরণ দেব, একটা আর মুসলমান একজন আল্লাহর বান্দার একটা উদাহরণ দিব, তাহলে আমরা বুঝতে পারবো চোখের পানির দাম কত। আর এই চোখের পানি দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন গজবের আগুন নিভাই দিবে, ঠিক কি না? একজন হিন্দু ভদ্রলোক, আমার আলোচনা ভাই একটু টানে না, সম্মানিত হাজির, থাক বেশি গুতাগুতি করলে ওই লেবু প্রথম সিপ দিলে রস পড়ে, এরপরে সিপ দিলে রস পড়ে, বেশি সিপ দিলে কষ পড়ে, বেশি বিষয় গুতাইতে যায়। আমার অবস্থা যা আছে, আমি তো এক জায়গায় মাহফিল করে তারপর আসছি, এজন্য আমার অবস্থা আরো খারাপ। সম্মানিত সুদী, বেশি গুতাগুতি করলে বাহিরও শেষ যাবে। শেষ পর্যন্ত মুফতি আব্দুল মান্নান সাহেব একা হুদা মাইক ছাড়াই করা লাগবে। এজন্য আল্লাহ পাক শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সহি সালামতে প্রোগ্রাম শেষ করার তৌফিক দান করুন, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত সুদী, একজন বেঈমান, একজন হিন্দু ভদ্রলোক, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, কোন হিন্দু ভদ্রলোক থাকলে আপনি আবার মনে করবেন না যে আমি ক্রিটিসাইজ করি, আমারও শেষ করতে দেন, লেট মি ফিনিশ, বোঝার জন্য বলছি। একজন হিন্দু ভদ্রলোকের একটা মাত্র কন্যা সন্তান ছিল, 6 বছর বয়স, খুব ধনী মানুষ, একটাই মাত্র সন্তান, অনেক ধনী মানুষ, খালি প্যাডের ভিতরে গেলে ব্যথা, প্যাডের ভিতরে যখন ব্যথা হয়েছে, প্রথমে কালীজিরা বাজার, কালীজিরা বাজার না, এই কালীজিরা বাজারের স্থানে যে দোকান মানে ফার্মেসি আছে, ওখানে নিয়ে দেখাইছে, যা দেশে ঔষধ খাইছে, কোনো কাজ হয় না। এরপর কাছে রূপতলিতে কোনো কাজ হয় না। তারপর শেরে বাংলা মেডিকেল আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? ওখানে দেয়া 15 টাকা টিকিট দিয়ে দেয়াইছে, 11 টাকা টিকিট দিয়ে দেয়াইছে, এত কায় না, শেষ পর্যন্ত রাহাত আনোয়ার পপুলার আছে না নাই? এই যে দেখাইছে মোটামুটি 1000 টাকা, ইসলামীবাগ হাসপাতাল আছে না, 1000 টাকা ভিজিট দিয়ে দেখাইছে, কিন্তু কোনো কাজ হয় না। মেয়ের পেটের ব্যথা আর ভালো হয় না। এখন কি করবে? একটাই মাত্র সন্তান, অনেক টাকা পয়সার মালিক, মেয়েটা শুধু চিল্লাইতেছে। আপনারা বলেন, একটা যদি সন্তান থাকে আর এই বাচ্চাটা খালি পেটের ব্যথা চিল্লাইতেছে, বাপ মার মনে কি শান্তি থাকে? কি বলেন, শান্তি থাকে না? সন্তান যাদের আছে, আমি অনেক ছোটবেলায় মানে অত মূল্যায়ন করতাম না, কিন্তু এখন তো বুঝি সন্তানের কি মায়া, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, একটাই মাত্র সন্তান, পেটের ব্যথায় চিল্লাইতেছে। শেষ পর্যন্ত এই কবিরাজের কাছে, একজন কবিরাজের কাছে নিয়ে গেছে। ওই আমাদের কাছে যেরকম হুজুর একটু পানি ভরা দেন, মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল মসজিদের ইমাম সাহেবের কাছে আপনারা যান না, পানি ভরা টরাতেছে, এইরকম গেছে, কবিরাজের কাছে গেছে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। হিন্দুদের ভিতরে ব্রাহ্মণ আছে, ব্রাহ্মণ বোঝেন আপনারা? আমি জিজ্ঞাসা করছিলাম, আমার এক বন্ধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স এমফিল তেমাইত করছে, মানে বিসিএস ক্যাডার, ওর কাছে জিজ্ঞেস করছি যে তোমার মধ্যে আমাগত সরনার পিসাব আছে, শাস্তিনার পিসাব আছে, আমাগো মধ্যে বড় বড় ব্রাহ্মণ আছে, আমাদের ব্রাহ্মণ কয়। এই ব্রাহ্মণের কাছে নিয়ে গেছে, ব্রাহ্মণের কাছে নিয়ে গেছে, ব্রাহ্মণের ফুটো দিয়ে দিয়েছে, কিন্তু কোনো কাজ হয় না। শেষ পর্যন্ত এই লোকটা মনে মনে ভাবে, আমি তো কালীজিরা বাজারে দেখাইলাম, শেরে বাংলায় দেখাইলাম, পপুলারে দেখাইলাম, রাহাত আনোয়ারে দেখাইলাম, কবিরাজ দেখাইলাম, ব্রাহ্মণের কাছে নিলাম, কোনো কাজ হইল না। তাহলে খোদার কাছে যাই দেখি, খোদা বোঝেন তো, ওই যে 10টা হাত বানায়, দেখেন নাই আপনারা?
দেখবেন তো, এটা তো জানবেনই, কারণ মুসলমান এখন আমাদের দেশে স্লোগান আগে যা ছিল তা পাল্টাই গেছে, ধর্ম যার যার। কথা কোন আপনারা কথা আপনারা বোঝেন না আমার কথা। একটু সামনে একটা কথা আছে আমি বলবো, একটু বলেন তো, ধর্ম কি স্লোগান আছে? ধর্ম যার যার। এটা যদি সঠিক হয় তা বিয়া যার যার, বউ সবার। আপনারা আজকে তো সুযোগ পাইছি, ভবিষ্যতে দাওয়াত দেন বা না দেন এই জন্য চিন্তা করি না। বিবাহ যার যার, বউ সবার, যদি এটা মানতে না পারেন কোন মুসলমান, ধর্ম যার যার, উৎসব সবার, এটা কোনোদিন মেনে নিতে পারে না। ঠিক কিনা বলে? হতে পারে না। আর না বললে তো উপায় নাই। এখন তো আমরা এতদিন পর্যন্ত ছিলাম আদমের সন্তান, এখন আমরা হয়ে গেছি বানরের সন্তান। কথা বলেন ঠিক কিনা? কি বলেন, আপনারা কি বানরের সন্তান? সব সময় মুখ বন্ধ রাখা যায় না, জোরে গান, আমরা কি বানরের সন্তান? না না না, কোনদিন বানরের সন্তান না। আপনারা জানেন, বিশ্বাস যদি না হয়, আমারও নেই। ক্লাস 6 এ পড়ে মাদ্রাসায়, আমি বলি কিরে তুই মাদ্রাসায় যাও না? কাব্বু মাদ্রাসায় যাবো কি, মাদ্রাসায় যাইতে মন চায় না। কেন? ব্রেন খুব ভালো ভাই, ভালো ব্রেন। তোমরা মাদ্রাসা যাবি না বলি, আমাকে মাদ্রাসার বইয়ের মধ্যে যে সমস্ত ছবি দিয়ে ঢুকেই থুইছে, ইয়া দেখলে আব্বু আমার পড়তেই মন চায় না। নাউজুবিল্লাহ কইলেন না? ক্লাস 6 এর সামাজিক বিজ্ঞান বইয়ের 115 নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন, এগুলো কি গল্প না বাস্তব? এ কথা কান্না গল্প না বাস্তব? এগুলো যদি পরিবর্তন না হয়, আজকের এই মানুষের সামনে আমি বলে গেলাম, যদি পরিবর্তন না হয়, আগামী 10 বছর পর প্রত্যেকটা ঘরে ঘরে নাস্তিক পথ মুক্তার পয়দা হবে। জোরে কোন ঠিক কিনা? আমরা আদমের সন্তান, ঠিক কিনা? আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ খালাকাল ইনসানা মিন আলাক হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওই ব্যক্তি মনে মনে ভাবে আমি সব দেখাইছি, তো খোদার কাছে যাই দেখি, খোদা বলছেন তো ওই তো 10টা হাত বানায়, মনে আছে তো আপনাদের? ওই একদম মোটামুটি বাচ্চাটারে নিয়ে খোদার কাছে যাই একলা আজিজ ইন্তজারের সাথে এরকম করে, একদম এইরকম যেরকম করে, ও নমো ভগবতে বাসতে বায়ো, বুঝেন আমার কথা? এরকম করে এমন কায়দায় আজিজ ইন্তজারের সাথে কাইনতে কাইনতে গোরতাল করে ফেলেছে। কিন্তু কিতাবের ভিতরে আসছে, মেয়ের পেটের ব্যথা ভালো হইবে দূরের কথা, আগের সাথে বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন মেয়ের পেটের ব্যথা যত বাড়ে, বাপ্পার মনে শান্তি কম না বেশি? কম। উল্টা কোনটা বুঝতে হইবে, বাপ্পার মনে কোনো শান্তি থাকে, মাইয়াও কান্দে, মায়ও কান্দে, বাবাও কান্দে। কথা কোন ঠিক কিনা? যদি একটাই মাত্র সন্তান। সম্মানিত সুধী, এখন কিং কর্তব্য হয়ে গেছে, কিন্তু লোকটা আসলে শিক্ষিত মানুষ। লোকটা মনে মনে ভাবে যে অনেক জায়গায় তো গেলাম, কোনো কাজ হইল না, তো একটা কাজ করি, মুসলমানের খোদার কাছে যাই দেখি আমার মেয়ের পেটের ব্যথা ভালো হয় কিনা। এই দুইজনে বলছেন সুবহানাল্লাহ, আরে আমার আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় কিনা। উদউনি আস্তাজিব লাকুম ফাযকুরুনি আযকুরুকুম, জোরে কোন সুবহান। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, পাওয়া যায়, পাওয়া যায়। আজকে আমার মনের একটা কথা বলে দেই, আল্লাহর কাছে চাইলে সব পাওয়া যায়, বেশি দূরে লাগবে না। আমার দিকে তাকাই দেখেন, আমার জীবনে আমি আল্লাহর কাছে যা চাইছি আমার আল্লাহ সব দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সব আল্লাহ পাক দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। চাইতে জানতে হয়, চাওয়ার একটা সিস্টেম আছে। কথা কোন ঠিক কিনা? আমি বেজা গেছে এখন বাবা, বাংলাদেশে তো বাবার কোনো অভাব নাই। ইন্ডিয়াতে খালি মার পাগল, বাংলাদেশে খালি বাবার পাগল। কথা কোন ঠিক কিনা? আসল বুঝুন তো বাবা, আমি ওদিকে যাওয়ার সময় পাচ্ছি না। সম্মানিত সুধী, ওই লোকটা মনে মনে ভাবে সবই তো দেখলাম, কোনো কাজ হইল না, তো মুসলমানের খোদার কাছে যাই দেখি কোনো কাজ হই না। এখন মুসলমানের খোদার কই পাইবে? কোন বলেন, একজনে কোথায় পাইবে? একজনের 2-4 জনের মসজিদে, আল্লাহ পাকে মসজিদে বসে থাকে। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলে তোমরা যেখানে থাকো আমি আল্লাহ সেখানেই থাকি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওই লোকটা, হিন্দু ভদ্রলোকটা,
সে ইস্তেহাদ করছে যেহেতু মুসলমান দৈনিক 5 বার মসজিদে যায়, কয়বার? এখন আর 5 বার না, এখন 4 বার হয়ে গেছে। ফজরের নামাজ এখন আর লাগে না। কতক্ষণ রাখা? আরে আমি 1997 সাল থেকে মসজিদের সাথে জড়িত আছি, খেদমত করি, আমি জানি। তবে আমি আজকে স্পষ্ট কথা বলি, জুমার মসজিদে জুমার দিন মুসল্লিরা যেই রকম আসা যাওয়া করে, ফজরের নামাজে যেদিন ওই রকম জামাতে মানুষ পাওয়া যাবে, ওই দিন এই দেশটা সোনার বাংলাদেশ হয়ে যাবে। আপনারা কি একমত? ফজরের নামাজ আগামীকাল থেকে মাপ। কতক্ষণ রাখা? মাপ মাপ। মোবাইলের ডিজিট কয়টা? 11টা। কয়টা? 11 ডিজিটে যত বড় ক্ষমতাশালী লোক হোক, আমি বলবো স্পষ্ট ভাষায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি 10 ডিজিটের সংখ্যা দিয়ে ফোন দেয়, যাবে? কতক্ষণ যাবে? মহামান্য রাষ্ট্রপতি উনি যদি কয় যে না, আমার যেহেতু ক্ষমতা অনেক বেশি, আমি একটা বাড়াই দেব, চলবে? সাধারণ মোবাইলে 11 ডিজিট ছাড়া চলে না। আপনি 4 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যাবেন, পাগলামি কোনদিন সম্ভব নয়, ঠিক কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আখরাজাহুল বুখারী। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করা হবে। ইয়াউমা ইউকসাবু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউনা খাশিয়াতান আবসারহুম তারহাকুহুম যিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এখন ওই লোকটা মনে মনে ভাবে যে মুসলমান যেহেতু দৈনিক 5 বার যায়, মুসলমানের খোদা মনে হয় মসজিদেই থাকে। ওই লোকটা মনে মনে ভাবছে। এখন ওই লোকটা মনে মনে ভাবে, তা আমি কোন সময় যাব? দিনের বেলা যাব না। দিনের বেলা যদি যাই, পাবলিক যদি দেয় মসজিদে ঢুকছি, পাবলিক মনে করবে মনে কোরআন শরীফ আনতে যাইতেছে, মুসলমানের মনে হয়েই যাইবে। ঝামেলা এখন কাম নাই। মানুষ সব খুব খেয়াল করবেন, সব মানুষ যখন ঘুমাইয়া যাবে, তখন আমি যাব। রাত্রে যখন 3 ভাগের 2 ভাগ অতিক্রম করলো, মেয়েটাকে বাসায় রাখা, বাড়ির পাশেই তো মসজিদ। এখন না মসজিদ আধুনিক হয়ে গেছে, ছোটবেলায় যে ছোট ছোট মসজিদ ছিল, খিল দেওয়া ছিল, কোনো তালাও দেওয়া ছিল না। কথা বলা যায়। এখন তো মসজিদের ভিতরে অনেক ফ্যান থাকে, অনেক আইপিএস থাকে, অনেক দামি দামি মেশিন থাকে, ঠিক কিনা বলেন? গ্রামগঞ্জের মসজিদ মাইক টেক কিছু নাই, আগে তো চুমকা দিয়া কথা বলা, মনে আছে না? সম্মানিত সুধী, ওই লোকটা পুকুর পাড়ে যায়, মনে মনে ভাবে মুসলমান যে হাত পাও ধোয়, আমি একটু হাত পাও ধুই। মুসলমান কি হাত পাও ধোয় না উঁচু করে? মুসলমানের অনুকরণে ওই লোকটা হাত পাও দিয়া আস্তে করে মসজিদের মধ্যে ঢুকছে, ঘুরিয়া লাইট মেটিয়া তালাশ করে, আল্লাহরে আর পায় না। আপনারা কোন এইভাবে কি আল্লাহ তাআলাকে খুঁজে পাওয়া যাবে? বলেন, পাওয়া যাবে? এখন কি করবো? অনেকক্ষণ তালাশ করার পরে ওই লোকটা স্টার্ট করতেছে, খুব খেয়াল করেন। মনে মনে ভাবে যে মুসলমান দেখছি এরকম করে মোনাজাত, মানে নামাজ কালাম পড়ে এরকম করে মোনাজাতে 2 চোখের পানি ছেড়ে কাঁদে। আমরাও যে এরকম খোদার কাছে চাই, মুসলমান তো এরকম খোদার কাছেই চায়। তা তালাশ করে যদি পাই না, কতক্ষণ আর বসে থাকবো? তা আমি মুসলমানের খোদার কাছে আমার মনের আরজি পেশ করি। যদি মুসলমানের খোদা আমার কথা শুনতেও পারে, নাও শুনতে পারে। আপনারা বলেন তো দেখি, আমি যা বলি আল্লাহ পাক শোনে কি শোনে না? হ্যাঁ, শোনে কি শোনে না? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। এখানে বসে বসে মনের ভিতরে কে কি কল্পনা করেন, সব খবর রাখে কে? ওই হিন্দু ভদ্রলোকটা আস্তে করে মাশাআল্লাহ ওই মসজিদের কোনায় বসে হাত তুলে 2 চোখের পানি ছেড়ে দিয়ে সুবহানাল্লাহ। আরে মুসলমানের খোদা, আমার মেয়ের পেটের ব্যথা 6 মাস পর্যন্ত ভালো হয় না। আমি ডাক্তার দেখাইছি, কালীজি বাজারে ডাক্তার দেখাইছি, শেরে বাংলা মেডিকেলে দেখাইছি, পপুলারে দেখাইছি, আর রাহাত আনোয়ারে দেখাইছি, ইসলামী ব্যাংক হাসপাতালে দেখাইছি, কবিরিজ দেখাইছি, ব্রাহ্মণ কাছে গেছি, শেষ পর্যন্ত নিরুপায় হইয়া আমার খোদার কাছে গেছি। এটা তো আসলে খোদা নয়, এটা তো হুদা। কতক্ষণ না কতক্ষণ না এই যে 10টা হাত তারা বানায়, 10টা হাত দিয়া আর নাকের উপর একটা মাছি বসলে স্মরণের ক্ষমতা আছে? কথা আছে? আছে না? নাই। এরা মুসলমানের খোদা। আমি শেষ পর্যন্ত আমার খোদার কাছ থেকে নিরুপায় হইয়া তোমাকে স্মরণ করেছি, অনেক তালাশ করছি, মসজিদের ভিতরে পাই না, শেষ পর্যন্ত নিরুপায় হইয়া মুসলমানের খোদা
মুসলমানের অনুকরণে আমি তোমার কাছে হাত তুলে ফরিয়াদ করি, আমার মেয়ের পেটের ব্যথা 6 মাস পর্যন্ত ভালো হয় না। কত ডাক্তার দেখাইছি, কবিরাজ দেখাইছি, ব্রাহ্মণের কাছে গেছি, কত কিছু করেছি, মেয়ের পেটের ব্যথা ভালো হয় না। নিরুপায় হইয়া তোমার খেদমতে হাজির হয়েছি। মুসলমানের খোদারে, যদি আমার মেয়ের পেটের ব্যথা ভালো হয়, শ্রদ্ধা আবার সম্মান করব, প্রণাম করব। এই কথা বলে যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, অমনি কায়দায় মসজিদের আরেক পাশ থেকে আওয়াজ ভেসে আসতেছে, আরো জোরে করো, আওয়াজ দিয়ে বলে, বান্দা রে, রে বান্দা, তুই মনে করছ আমি মুসলমানের খোদা? আমি তো শুধু মুসলমানের খোদা নাই, তুই যে কালীজিরা বাজারে ডাক্তার দেখাইছো, আমি তার খোদা। শের বাংলা মেডিকেলে ডাক্তার দেখাইছো, আমি তার খোদা। রাহাত আনোয়ার ইসলামিক হাসপাতালে পপুলারে দেখাইছো, সেখানে যেই ডাক্তার শের খোদা। তুই যাকে ব্রাহ্মণ মনে করো, যার কাছে কোন আমি তো ব্রাহ্মণের খোদা, এতদিন পর্যন্ত যারে খোদা মনে করছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার খোদা, ঠিক কিরা? সকলেরই দরজা হাতে আল্লাহ ফিরিয়া, তোমারই দরজায় চাইলাম আমরা ফিরিয়া, ঠিক কিনা? আমার ভাইয়ের বন্ধুরা, আমার ওই আল্লাহর বান্দা, ওই হিন্দু ভদ্রলোকটা যখন চোখের পানি ছেড়ে দিল, ডেকে বলে, মুসলমানের খোদা, মেয়ের পেটের ব্যথা যদি ভালো হয়, শ্রদ্ধা করব, প্রণাম করব। এইরকম করে যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, রে বান্দা, না না, আর কাদার দরকার নাই, জলদি করে বাড়ি যায় দেখ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর চোখের পানি মঞ্জুর করলাম। তোর চোখের পানির বদৌলতে আমি আল্লাহ তোর মেয়ের পেটের ব্যথা একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, 1 মাসের জন্য নয়, 2 মাসের জন্য নয়, তোর মেয়ের পেটের ব্যথা আমি আল্লাহ রাব্বুল আলামিন বাকি জিন্দেগীর জন্য আমি আল্লাহ ভালো করে দিলাম। খুশি না বেজার? আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? আমার ভাইরা, মাঝখানে একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, মন থেকে বলেন, সবাই মক্কা মদিনা যাইতে মন চায় কি চায় না? চায়, চায়, চায়। আওয়াজ করে, আওয়াজ কত ভালো হইল না, মক্কা মদিনা যাইতে মন চায় কি চায় না? আমি তো গরিব মানুষ, মসজিদে খেদমত করি, মসজিদে ইমামতি করে কয় টাকাই পায় আপনারা তো জানেন। আপনাদের এলাকায় কয় টাকা বেতন দেয়? বর্তমানে জান নাই কোন গতি, সে করে ইমামতি, কথা কোন। কিন্তু আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, মাঝে মাঝে যখন আমি হজে যাই নাই, প্রায় মাহফিলে আমার আলহাজ কইতো, আমি পাবলিকের বলতাম না। আমি একবার মনে মনে ভাবলাম, নারে তাকবীর, নারে তাকবীর, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি তো? হুজুরে আসছে, আপনারা খুশি তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আমি আর দীর্ঘায়িত করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে মঞ্জুর করে বলেন আমিন। সময় সুযোগ যদি হয় বাকি আলোচনা সেদিন হবে, তবে সর্বশেষ হুজুর 1 মিনিট। জি বসেন না, বসলে দাঁড়ায়। জি সম্মানিত সুধী হুজুর অনুমতি দিয়েছে, 1 মিনিট শেষ করছি, কথাটা বলি, বলবো ইনশাআল্লাহ। ওই কথাটা বলি, ওই লোকটা যখন সংবাদ পাইলো যে তোর মেয়ের পেটের ব্যথা আমি আল্লাহ ভালো করে দিলাম, ওই লোকটা মসজিদটা তালা লাগাইয়া, গেটটা লাগাইয়া দেশে একদম। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার কিতাবের বিদ্যার আসছে, যাই দেখে এই লোকটা বাড়ির ভিতরে যাই দেখে মেয়ের পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আর একটু জোরে সুবহানাল্লাহ বলা যায় না? খুশি নেবে যান। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার ঘরের ভিতরে যখন প্রবেশ করলো, 6 মাসের মাসুম বাচ্চা দৌড় দিয়া বাবার গলা দুটো জড়ায় ধরে ডেকে বলে, বাবা, এই গভীর রজনীতে তুমি কোন ডাক্তারের কাছে গেলা বাবা? যেই ডাক্তার কোনো প্রেসক্রিপশন দিল না, যেই ডাক্তার কোনো ঔষধ দিল না, যেই ডাক্তার কোনো
চিকিৎসাই করলো না, গভীর রজনী তুমি কোথায় গেলা? যে এই ডাক্তার ঔষধ ছাড়া প্রেসক্রিপশন ছাড়াই আমার পেটের ব্যথা ভালো করে দিতে পারে। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবা চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, মা কোন ডাক্তারের কাছে যাই নাই। ডেকে বলে, বাবা তাহলে তুমি কোথায় গিয়েছিলে? ওই ভদ্রলোক ডেকে বলে, মা গিয়েছিলাম আসল মালিকের দরবারে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে আল্লাহ আমার কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব। জোরে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার। ওই বাচ্চা মেয়েটি, নাবালিকা মেয়েটিকে বলে, বাবা আসল মালিকের দরবারে গিয়েছিলে? কোন মালিক? ওই বাবা চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, মা আসল মালিকের সন্ধান পেয়েছি। এতদিন পর্যন্ত মনে করছিলাম মুসলমানের খোদা, এটা তো আসলে মুসলমানের খোদা নয়, ওই ডাক্তারের খোদা নয়, ব্রাহ্মণের খোদা নয়, এটা তো শুধু মুসলমানের খোদা নয়, এটা তোর খোদা, আমারও খোদা। গিয়েছিলাম আসল মালিকের দরবারে। ওই মেয়েটা দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, বাবা গো ওই মালিকের পরিচয় দাও, যেই মালিক কোন প্রেসক্রিপশন দেয় নাই, যেই মালিক কোন ঔষধ দেয় নাই, ঔষধ আর প্রেসক্রিপশন ছাড়া আমার পেটের ব্যথা ভালো করতে পারে। বাবা গো বাবা, বাকি জিন্দেগিটা ওই মালিকের কদমে আমি দিয়ে দিলাম। আমার ভাইরা, ওই বাবা দিকে বলে, তার স্ত্রীকে ডেকে বলে, আরে স্ত্রী আর দেরি করবো না, চল চল উদু কর, জলদি করে চল, আর বাতিলের ভিতরে ভ্রান্তির ভিতরে থাকবো না, এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। যদি বেশি বেশি করে কাঁদো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মর্যাদা পজিশন বাড়াই দেব। দুনিয়াতে তোমারে maaf করে দিব, আখিরাতে পজিশন বাড়াই দেব। কিয়ামতের কঠিন ময়দানে তোমার জান্নাতে 3.5 হাত বডিটা আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়াতে বসে বেশি বেশি করে কান্নাকাটি করে আল্লাহর রেজামন্দি হাসিল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।